যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি নিয়ে রয়েছে গভীর অনিশ্চয়তা। ইরানের অনেক নাগরিক বলছেন সংঘাত এখনো শেষ হয়নি, বরং সামনে আরো বড় সামরিক সংঘর্ষ হতে পারে। ইরানিদের বিশ্বাস, এবার তেহরানের প্রতিরোধ সক্ষমতা প্রতিপক্ষের হিসাব বদলে দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় নতুন করে যুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্য জুড়ে। তবে ভয় নয়, কঠোরভাবেই সব প্রতিরোধ করবে ইরান, এমন আত্মবিশ্বাসী ইরানি নাগরিকরা। তাদের অনেকেরই দাবি, সাম্প্রতিক সংঘাতে ইরানের প্রতিরোধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যাশার বাইরে ছিল। তাই যুদ্ধ আবার শুরু হলেও আগের মতো শহরে হামলার সাহস দেখাবে না প্রতিপক্ষ। আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও কোনো পরিস্থিতিতেই ছাড়বে না ইরান। আমার বিশ্বাস যুদ্ধ আবার শুরু হবে, তবে এবার তারা শহরে হামলার সাহস পাবে না। তারা ভেবেছিল ইরান আফগানিস্তান বা লিবিয়ার মতো দুর্বল, কিন্তু বাস্তবতা ভিন্ন। সংঘাত আবার শুরু হলেও সেটি সম্ভবত হরমুজ প্রণালীকেই ঘিরে হবে। তেহরানের বাসিন্দাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়েছে তাদেরও দায় নিতে হবে। ইরান ওইসব দেশের উপর হামলা করছে না। আমাদের লক্ষ্য সেসব দেশ যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে আর যেখান থেকে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। যারা নিজেদের ভূখণ্ডে এসব ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, তাদের এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত ছিল। যুক্তরাষ্ট্র তার সামরিক ও কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাবে বলে মনে করছেন ইরানিরা। পাল্টা জবাবে তেহরান আরও কঠোর অবস্থানে আছে, এমনটাই বিশ্বাস তাদের। আমার মনে হয় স্থলবাহিনী মোতায়েন করে কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। তারা যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে, তবেই হয়তো পরিস্থিতি শান্ত হবে। আমি চাইতাম আমাদের হামলা আরও শক্তিশালী হোক। দেশের সামরিক সক্ষমতার উপর আস্থা রেখে সম্ভাব্য নতুন সংঘাতের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন অনেক ইরানি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।